দূর থেকে কোনো ব্যক্তির উদ্দেশ্যে অথবা কোনো ব্যক্তির নাম মনে করে যদি কোনো ব্যক্তি এই আয়াতটা ৩ বার পাঠ করে, যেই ব্যক্তির উদ্দেশ্যে যে ব্যক্তির নিয়তে আমলটা করবে ওই ব্যক্তি তার জন্য পাগল হয়ে যাবে, সে তার কথা শুনতে বাধ্য হয়ে যাবে, অর্থাৎ সে তাকে পাগলের মতো ভালোবাসবে। তো আপনি যদি আমলটা করতে চান তাহলে আজকের এই সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। সম্মানিত ভাই ও বোনেরা, তো আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যান। আগে থেকে সাবস্ক্রাইব করলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত ভাই ও বোনেরা, তো আপনারা আমলটা কখন করবেন, কিভাবে করবেন এবং করলে কি লাভ, এই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটা খুবই ছোট হবে, আপনারা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, বুঝবেন, দেন এরপরে আমল করবেন। আপনাকে বুঝে শুনে আমল করতে হবে, না বুঝে আমল করলে ফলাফল পাবেন না। তো ভাই, সব থেকে বড় কথা হলো আপনার নিয়ত। আল্লাহ রসুল বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ তোমার নিয়তের উপর নির্ভর করে। তো আপনি যখন যেই কাজ করবেন তখন সেই কাজের জন্য নিয়তটা করে আমলটা করে নেবেন। তো আপনাকে আমলটা করার জন্য তেমন কিছুই করতে হবে না, পবিত্র হয়ে এবং নিয়তটা সহি করে আমলটা করতে হবে। আপনি চাইলে আমলটা রাতেও করতে পারেন অথবা দিনেও করতে পারেন। তো আপনি যখন আমলটা করতে যাবেন তার নাম মনে করে অথবা তার উদ্দেশ্যে আমলটা করবেন। আমলটা শুরু করার আগে ৩ বার ইস্তেগফার পড়ে নেবেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপরে ৩ বার দরুদ শরীফ পড়ে নেবেন। যেই দরুদ শরীফ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি ওই দরুদ শরীফ আপনারা ৩ বার পড়ে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে সহিশুদ্ধভাবে ৩ বার পড়ে নেবেন। এরপরে এই আয়াতটা সহিশুদ্ধভাবে ৩ বার পড়ে নেবেন। আয়াতটা হলো, ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। এভাবে সহিশুদ্ধভাবে ৩ বার পড়ে নেবেন। পরে আবার দরুদ শরীফ ৩ বার পড়বেন। তো আমি আপনাকে যেভাবে আমলটা করতে বললাম, আপনি যদি ঠিক এভাবেই আমলটা করতে পারেন, তো আমলটা করলে কি হবে, আপনি যার জন্য, যার নাম মনে করা, যার উদ্দেশ্যে আমলটা করবেন, সে আপনার কথা শুনতে বাধ্য হবে, সে আপনার কাছে আসতে বাধ্য হবে, সে আপনার উপর আকৃষ্ট হবে, অর্থাৎ সে আপনাকে পাগলের মতো ভালোবাসবে। তো আপনি যদি আমলটা করতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপনার জন্য বিশেষভাবে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনার মনের সমস্ত প্রকার আশা পূরণ করে দেয়। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।